আমরা এজ এ টিম হিসেবে খেলছি, আমাদের অত বড় নেম নেই। এই টিমটা যখন শুরু করেছিল সবাই ভেবেছিল দলটা হয়তো একদম বটমে শেষ করবে, বাট আমরা একদম সবার আগে ফাইনালে গেলাম। শরীফুলের কাছে অনেক বড় এফোর্ট পেয়েছি। বিপিএলে বিসিবির দলটাই সবার আগে ফাইনালে, এবং বিসিবির যারা কর্মকর্তা আছেন তারা উৎসবে মাতোয়ারা হওয়াটাই স্বাভাবিক। অন্য সব দলকে ছাপিয়ে যেই দলটার মালিকানা ঠিক টুর্নামেন্ট শুরুর আগের দিন পরিবর্তন হয়েছে, সেই দলটাই সবার আগে পৌঁছে গেছে বিপিএল এর ফাইনালে। কোয়ালিফায়ার 1-এ তারা রাজশাহীকে হারিয়েছে, যারা টেবিলের শীর্ষে থেকে এই টুর্নামেন্টটা শেষ করেছিল, এবং কনভিন্সিং উইন। আমরা সরাসরি হাবিবুল বাশার সুমনের সাথে কথা বলতে চাই। হাসছেন এবং উৎসব করছেন, করাটাই স্বাভাবিক। স্বস্তি পাচ্ছেন নিশ্চয়ই? স্বস্তি প্লাস ডেফিনেটলি ভেরি মাচ স্যাটিসফাইড। আই থিঙ্ক দ্য বয়েজ রিয়েলি প্লেড ওয়েল। আমাদের শেষের দিকে অনেক টাফ ছিল, আমাদের ব্যাক টু ব্যাক 3টা গেম খেলতে হয়েছে, তারপর একদিন ব্রেক পেয়ে আবার আসতে খেলতে হয়েছে। সো আই থিঙ্ক ইটস এ বিগ এফোর্ট ফ্রম দ্য বয়েজ। ডেফিনেটলি গোয়িং টু দ্য ফাইনাল ইজ বিগ থিং অ্যান্ড হোল টিম ইজ ভেরি হ্যাপি। শুনবে চোখটা ছলছল করছে, এবং বিসিবির কর্মকর্তারা সবাই একসাথে ছিলেন বা আথার ভাই ছিলেন, কি কথা হচ্ছিল? না, সবাই খুশি, বিকজ জেতার তো খুশি একটা আছেই। প্লাস আপনি দেখেন আমরা অ্যাজ এ টিম হিসেবে খেলছি, আমাদের অত বড় নেম নেই, বাট সবাই টিমের জন্য খেলছে, এবং ইট ইজ এ বিগ এফোর্ট। প্রথম যেটা বললাম, ইট ইজ বিগ এফোর্ট ফ্রম এভরিওয়ান। সব টিমই কিন্তু এখন বেশ ভালো। এরকম অবস্থায় এসে সেকেন্ড হিসেবে ফার্স্ট রাউন্ড শেষ করা, তারপরে কোয়ালিফায়ার এসে আবার ফাইনালে কোয়ালিফাই করা, তো অনেক বড় ব্যাপার। সবাই এই জন্য খুশি যে এই টিমটা যখন শুরু করেছিল সবাই ভেবেছিল দলটা হয়তো একদম বটমে শেষ করবে, বাট আমরা একদম সবার আগে ফাইনালে গেলাম। ভেরি হ্যাপি। অ্যাডাম রজিনকন যখন চলে গেছেন তখন মনে হচ্ছিল যে সুরতার লয়টা খানিকটা কেটে গেছে, কারণ তার জায়গায় হারিস পারফর্ম করতে পারছিলেন না। আজকে আবার মির্জা তাহির বেগ খেললেন, স্টেডি একটা ইনিংস খেলেছেন। সব মিলে আপনি কতটুকু হ্যাপি এবং ফাইনালের ব্যাপারে কতটুকু কনফিডেন্ট? আমাদের রসিংটন যাওয়ার পরে যে সমস্যাটা হচ্ছিল, রসিংটন ব্যাটিং করে যখন খেলছিলেন আমাদের টপ অর্ডারের স্থিতিশীলতা ছিল, একটা প্ল্যাটফর্ম সবসময় পেতাম, বাকিদের জন্য কাজটা সহজ হতো। রসিংটন যাওয়ার পরে আসলে আমাদের ওই মোমেন্টামটা একটু লুজ করেছিলাম আমরা, আমাদের টপ অর্ডার ব্যাটিংটা ভালো হচ্ছিল না, আমরা আর্লি উইকেট হারাচ্ছিলাম, যার জন্য একটু সাফারও করেছি। বাট সিমস লাইক চ্যাম্পিয়ন হওয়ার যেটা হয় শেষের দিকে যে ধাক্কাটা, যে মোমেন্টামটা ফিরে পাওয়াটা, সেটা মানে আজকে আমরা ফিরে পেয়েছি। আশা করছি এটা ফাইনাল কাজে লাগবে আমাদের। শেখ মাহিদির ক্যাপ্টেন্সি নিয়ে একটু আসলে জানতে চাই। এই যে শেষ দিকে এসে 9 বলে 19 রান, 2টা 6 আসলে ম্যাচে পার্থক্যটা করেছে। পুরো টুর্নামেন্ট জুড়ে ইকোনমিক্যাল বোলিং করেছেন, উইকেট পাচ্ছিলেন, এবং সব মিলিয়ে আপনাদের স্পিন পেস ডিপার্টমেন্টটা ভালো। আপনি এর আগে আপনার সাথে যখন কথা বলেছিলেন যে ব্যাটিংয়ে কিছু দুর্বলতা, সেটা আপনারা বিদেশি দিয়ে কাভার আপ করেছেন। ওভারঅল হাউ কনফিডেন্ট আর ইউ অ্যাবাউট উইনিং দিস ফাইনাল? Now we are very much confident. শেখ মাহিদি যদি দেখেন, আই থিঙ্ক আমি ক্যাপ্টেন হিসেবে ফুল মার্কস দিব, বিকজ নট অনলি হি ইজ বোলিং ওয়েল, ব্যাটিং ওয়েল ইন রাইট টাইম। আমাদের বোলিং চেঞ্জেসটা খুব ভালো মতো করছেন, কখন কাকে দরকার, কোন বলকে কখন ইউজ করবেন, এবং আমাদের যেটা সেকেন্ড অপশন, থার্ড অপশন, সেটাকেও খুব ভালোভাবে ব্যবহার করছেন। ইট ওয়াজ ডিফিকাল্ট ফর শরীফুল। আমি একটা 11-10টি ম্যাচ খেলেছেন, শরীফুলকে আমি একটা অনেক ধন্যবাদ দেবো, বিকজ আমার মনে হয় যে এতদিন ধরে একটা ফার্স্ট ব্লাড প্রতিটা ম্যাচ খেলার, যেটা বললাম যে আমাদের ব্যাক টু ব্যাক অনেকগুলো ম্যাচ খেলতে হয়েছে, সেই অবস্থায় শরীফুলের কাছে অনেক বড় এফোর্ট পেয়েছি। আর শেখ মেহেদির সবচেয়ে ভালো যে জিনিসটা, যখন এই মোমেন্টগুলি আসে, মানে ক্রাইসিস মোমেন্ট অথবা প্রেশার মোমেন্ট, সেই মোমেন্টটাতে মাথাটা খুব ঠান্ডা রাখতে পারে। এই সময় কিন্তু ব্যাটিংয়ে আপনি জানেন অনেক ভুল করি আমরা, বাট ও ভুল করেনি, রাইট শটটা চুজ করেছে। এই সময় মাথা ঠান্ডা রেখে রাইট শটটা চুজ করা খুব ডিফিকাল্ট। আই থিঙ্ক হি ডান এ ফ্যান্টাস্টিক জব। আচ্ছা, শেষ প্রশ্ন, একটা ট্রিকি প্রশ্ন। বিপিএল এর ট্রফিটা যদি বিসিবি রেখে দেয়, বাকি ফ্র্যাঞ্চাইজিগুলো কি মন খারাপ করবে, এবং ওটা নিয়ে একটু থোড়াই কেয়ার মনোভাব কিনা? না, আমার মনে হয় বাকি ফ্র্যাঞ্চাইজিগুলো খুশি হবে, বিকজ আমার মনে হয় এই টিমটা একটা এক্সাম্পল সেট করেছে সবার উপরে, যে কিভাবে অ্যাজ এ টিম হিসেবে খেলে ফাইনাল পর্যন্ত যাওয়া যায়। আই থিঙ্ক এটা সবাই এবং অ্যাপ্রিসিয়েটই করার কথা সব দল, ফ্র্যাঞ্চাইজিগুলির। কারণ আমরা যখন ফ্র্যাঞ্চাইজি দল বানাই, আমরা অনেক কিছু চিন্তা করি, অনেক বড় বড় নাম চিন্তা করি, বাট ওই টিমটা সবসময় ভালো করে, যে টিমটা সবসময় একসাথে থাকে, টিমের জন্য খেলে, এবং প্লেয়াররা যখন টিমটাকে ওন করে। আমার মনে হয় এটা আমাদের সবচেয়ে বড় বিষয় ছিল এই টুর্নামেন্টে। থ্যাংক ইউ সোনাল, থ্যাংক ইউ ফর জয়নিং টু স্পোর্টস। দর্শক, হাবিবুল বাশার সুমন ছিলেন চট্টগ্রামের টিম ডিরেক্টর, যিনি টুর্নামেন্ট শুরুর ঠিক আগের দিন দলটার দায়িত্ব বুঝে নিয়েছিলেন। এই দলটা প্রথম ম্যাচে মাত্র 2জন বিদেশিকে মাঠে নামিয়েছিল। আপনারা জানেন যে অন্তত 2জন বিদেশিকে মাঠে নামাতে, সেখান থেকেই বিসিবির এই দলটা প্রথম ফ্র্যাঞ্চাইজি হিসেবে ফাইনালে নাম লিখিয়ে ফেলেছে। এবং হাবিবুল বাশার সুমন বলছিলেন যে বড় নাম না, দল হিসেবে খেলেই তারা এই জায়গাটা এসেছেন। নাবিল কাসার, টি স্পোর্টস।
For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.